অনার্স দ্বিতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা তোমাদের সাধারণতর বিষয়ের সমীকরণ এই বিষয়ের উপর পড়াশোনা করতেছিলাম। আজকে 12 নম্বর ক্লাস। আমরা গত ক্লাসটা একটু মনে করতে চাই। গত ক্লাসে আমরা পড়েছিলাম ট্রাইলোড সমীকরণ। সেটা ছিল এইরকম, y = px plus function of p, যেখানে p কত, ddx of y। এটা এর সাধারণ সমাধান ছিল কত? সমাধান cx plus function of c। এটা ছিল সাধারণ সমাধান, যেখানে c কি? ইচ্ছামূলক ধ্রুবক। এইটা ছিল আমাদের গত দিনের ক্লাস, ট্রাইলোড সমীকরণ এবং তার সমাধান। কিন্তু অনেক সময় দেখবা যে একটা অন্তরক সমীকরণ y এর মাধ্যমে বা p এর মাধ্যমে বা x এর মাধ্যমে সমাধানযোগ্য নয়, তখন সেই সমীকরণটাকে কোনো একটা প্রতিস্থাপনের মাধ্যমে যথাযথ প্রতিস্থাপন করে সেটাকে ট্রাইলোড সমীকরণে আমরা রূপান্তর করতে পারি। তেমনই একটা আমি তোমাদেরকে দেখাই কিভাবে প্রতিস্থাপন করতে পারি আমরা, তাই না? দেখো, এই যে y² pxy plus function of py by x, এত আকারে অন্তরক সমীকরণে আমরা কি করব? x² u এবং y² b ধরব। b প্রতিস্থাপনের ফলে কি হবে? ট্রাইলোড আকারে রূপান্তরিত হয়। হবে এটা এইরকম। তাহলে দেখো, একটা সমস্যা আমরা করি, ট্রাইলোড সমীকরণ সমস্যা। আজকের জন্য এটা 1 নম্বর সমস্যা। দেখো, সমাধান করো কোনটা? x² x ddx of y ddx of y whole square। এটা তাহলে আমরা সমাধান একটু দেখি। সমাধান প্রদত্ত অন্তরক সমীকরণ কত? অন্তরক সমীকরণ x² y x ddx of y ddx of y whole square। এটা এখন এখানে আমরা x² y x minus x, এটাকে আমরা p বলি। ddx of y কে আমরা কি? p, y p², যেখানে ddx of y হলো p। এখন দেখো, 1 নম্বরে এটাকে আমরা একটু এটা গুণ করে দেখি। x² y x³ p y p², এটা আমার 2 নম্বর। দেখো, আমরা এটা ট্রাইলোড সমীকরণে রূপান্তর করতে চাই। এটাকে আমরা y দ্বারা গুণ করি। y দ্বারা গুণ করলে কি আসে? x² y² x³ yp y² p², তাই না? এটা আছে, আমরা y দ্বারা গুণ করলাম। তাহলে
এখন ওয়াই স্কয়ার দেখো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এক্স কিউব ওয়াই পি প্লাস ওয়াই স্কয়ার পি। তাহলে এখন দেখি আমরা যদি এটাকে এক্স স্কয়ার দ্বারা ভাগ করে দিই তাহলে এক্স ওয়াই পি প্লাস পি স্কয়ার ওয়াই স্কয়ার এক্স স্কয়ার, এটাকে আমরা ওয়াই স্কয়ার এক্স ওয়াই পি প্লাস পি ওয়াই বাই এক্স হোল স্কয়ার 3 নাম্বার সমীকরণ। ওকে, এখন আমরা প্রতিস্থাপন করি। ধরি এক্স স্কয়ার ইকুয়াল টু ইউ এবং ওয়াই স্কয়ার ইকুয়াল টু ভি। অতএব 2x dx ইকুয়াল টু du এবং 2y dy ইকুয়াল টু dv। অতএব du 2y dy 2f dx, এটাই জায়গাটা। তাহলে এটা আমাদের হলো y বাই x dd x of y। এটা তাহলে এখন দেখো y বাই x এটা p, এটাকে আমরা এখন তাহলে এটাকে আমরা q ইকুয়াল টু y বাই x p, যেখানে q আমি কাকে ধরলাম b d u of v, এটা q। তাহলে আমার এইখান থেকে আমরা যাই এইটা থেকে ওয়াই স্কয়ার এই 3 হতে কি পাই, 3 হতে পাই দেখো ওয়াই স্কয়ার কি লিখছি ভি এক্স কিউ ওয়াই পি কি আমরা কি লিখতে পারি এক্স কিউ প্লাস এটাকে কি পি ওয়াই বাই এক্স কে লিখতে পারি কিউ স্কয়ার। দেখো ভি ইকুয়াল টু এক্স প্লাস কিউ স্কয়ার। আচ্ছা, এখন এই এক্স স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি ইউ, এইটা 4 নাম্বার। এটা এখন খেয়াল করো তোমরা যে এই জিনিসটা কি, এই যে ক্লাইরোড সমীকরণ আমরা দেখছি px প্লাস ফাংশন অফ p, এই আকৃতির কিনা দেখো, এই আকৃতির। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো v, এখানে আমাদের এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো কত dtx অফ এটা v ইকুয়াল টু এই আগে দেখো। তাহলে এইখানে এই জিনিসটা হলো y ইকুয়াল টু xp প্লাস ফাংশন অফ p। এর সমাধান কত ছিল, এর সমাধান ছিল y ইকুয়াল টু cx প্লাস ফাংশন অফ p। তাহলে এই দুই রঙের যা ক্লাইরোড সমীকরণ, যা ক্লাইরোড আকারে, এই সমীকরণে ক্লাইরোড। অতএব 4 নংয়ের সমাধান কত হবে, অতএব 4 নংয়ের সমাধান তোমরা জানো এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, তাহলে এখানে ভি, তাই না, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কত ইউ, তাহলে সি ইউ প্লাস ফাংশন অফ cs ফাংশন অফ এখানে ফাংশন অফ সি, ফাংশন অফ সি এই হবে, তাই না।
এই ক্লাইডর। এখন কিন্তু আমরা ইউ এবং ভি, এটা কিন্তু আমাদের সৃষ্ট প্রতীক, এই প্রতীকটিকে আমাদের ডিলিট করে যেতে হবে। তাইলে আমি ভি এর পরিবর্তে কি লিখব? ওয়াই স্কয়ার, সি এক্স স্কয়ারের পরিবর্তে ইউ এর পরিবর্তে কি লিখব? এক্স স্কয়ার বা ফাংশন অফ সি। এটাই সমাধান, ইহাই নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান। তাহলে দেখো, আমরা প্রথমে যে সমীকরণটা ক্লাইডর আকারে প্রকাশ ছিল না, সেটা ক্লাইডর আকারে প্রকাশ করলাম, তারপর সেটাকে আবার ক্লাইডর সমীকরণের সাধারণ সমাধান জানা আছে, সেই সাধারণ সমাধানটা লিখলাম। তাহলে আশা করি তোমরা প্রথম সমস্যাটা বুঝছো। এরপর চলে যাই আমরা আরেকটা সমস্যা আজকের জন্য সমস্যা নাম্বার 2। সমস্যা নাম্বার 2 সমাধান করো। e x p minus 1 plus p q e power 2y equal to 0, এই সমীকরণটা। তাহলে দেখো সমাধানে যাই। প্রদত্ত অন্তরক সমীকরণ কত? অন্তরক সমীকরণ দেখো, e পাওয়ার 3x p minus 1 plus p q e পাওয়ার 2y equal to 0, এটা এক নাম্বার। এখন আমরা এখানে ধরি e পাওয়ার x equal to u এবং e পাওয়ার y equal to v। অতএব e পাওয়ার x dx equal to du এবং e পাওয়ার y dy equal to dv। অতএব dv by dx এটা কত? e পাওয়ার y dy, এটা e পাওয়ার x dx। হ্যাঁ, এটা তাহলে e পাওয়ার y d পাওয়ার x। তাহলে এইটাকে আমরা ধরি q, আর আমি e পাওয়ার y e পাওয়ার x এটাকে p। কারণ তোমরা জানো যেখানে dds of y এটা হলো আমার কাছে p এবং ddu of v এটা হলো q। তাহলে এক হতে কি পাই? এক হতে পাই, দেখো সরি এখানে আবার একটু বলি, e পাওয়ার y কত? v, এটা u p, এটা 2 নাম্বার দিক। হ্যাঁ, তাহলে এক হতে পাই কত? e পাওয়ার 3x, that is e পাওয়ার, আমি একটু লিখি, p minus 1 pq e পাওয়ার y whole square equal to 0। এখন আমি এটাকে যদি করি, দেখো e পাওয়ার x কে আমি কি লিখবো? e পাওয়ার x আমার কাছে কি? e পাওয়ার x হলো আমার u, তাহলে এটা আছে u q p minus 1 p q, এটা আছে কি? v square equal to 0, এটা। এখন দেখো আমরা ইনটু p এর মান কত বসাবো? p কত? u q p এর মান কত? u by v q minus 1 v square, p এর মান কত? u by v q 8। তাহলে দাঁড়াচ্ছে কি? আমি e cube u by v e cube minus v by এখানে v দিই প্লাস এখানে v স্কয়ার বাই v কিউব u কিউব কিউব কিউব, এইটা থাকলো। দ্যাট ইজ এখানে v, এই v চলে গেল, দ্যাট ইজ u, এটাও গেল, ভাগ করে দিলাম। তাহলে থাকলো কি আমাদের কাছে?
আমাদের কাছে শেষ পর্যন্ত থাকতেছে ইউ কিউ মাইনাস ভি প্লাস কিউ এইটা। তাহলে ভি ইকুয়াল টু কি কিউ কিউ প্লাস কিউ কিউ, যা কিনা ক্লাইরোড সমীকরণ, তাই কিনা, যা ক্লাইরোড আকারের সমীকরণ। অতএব এর সমাধান কত, সাধারণ সমাধান কত, আমরা যদি করি বি সি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সি কিউ, এই তো। কিন্তু দেখো এখানে আমার কিন্তু ভি কাকে বুঝলাম, ই পাওয়ার ওয়াই কে, সি এফ কে ই পাওয়ার এফ কে প্লাস সি কিউ, এটা ইহাই নির্ণয় সাধারণ সমাধান। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে যেই অন্তরক সমীকরণটা ক্লাইরোড ছিল না, ক্লাইরোড আকারে প্রকাশ করা যেত, সেটাকে আমরা ক্লাইরোড আকারে প্রকাশ করলাম এবং তারপর ক্লাইরোড আকারে প্রকাশ করার পরে আমরা ক্লাইরোড সমীকরণ কিভাবে সমাধান করতে সেটা জানলাম। এখন আজকে আরেকটু আমি সামনের দিকে আগাবো, সেটা হলো যে কখন আমরা ক্লাইরোড সমীকরণ ক্রিয়া করবো, তাই না? ক্লাইরোড সমীকরণ, তাহলে ক্লাইরোড সমীকরণ আমাদের ছিল যে প্রথমে ছিল পি এর সমাধানযোগ্য, পরে ছিল ওয়াই এর সমাধান, এক্স এর সমাধান। কিন্তু এমন কিছু সমীকরণ আমরা পাবো যেটা পি ওয়াই এবং এক্স এর মাধ্যমে সমাধানযোগ্য নয়, তাকে কিছু প্রতিস্থাপন করার পর আমরা ওয়াই এর মাধ্যমে অর্থাৎ ক্লাইরোড সমীকরণ আকারে প্রকাশ করতে পারবো, তারপর ক্লাইরোড সমীকরণ আমরা সমাধান করতে পারবো। তাহলে আজকের ক্লাস আমরা শিখলাম যেই অন্তরক সমীকরণটা ক্লাইরোড ছিল সেটা কিভাবে ক্লাইরোড সমীকরণে পরিণত করে সমস্যা তার সমাধান, সাধারণ সমাধান বের করতে হয়। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ভালো থেকো।